আজকের উপাসনা পর্ব শুরু করছি। ঋগ্বেদীয়ম অগ্নি সূক্তম। হরিঃ ওম। অগ্নিমীড়ে পুরোহিতৈ যজ্ঞস্য দেব মৃত্বিজম হোতারম রত্নধাতমম अग्निः पूर्वे भिर्ऋषिभिरीड्यो नूतनैरुत स देवा एहवक्षति अग्निना रयिमा अश्नवत् पोषमेव दिवे दिवे यशसं वीरवत्तमम् अग्नेयं यज्ञमाध्वरं विश्वतः परिभूरसि स इत्येवेषु गच्छति अग्निर्होता कविक्रतुः सत्यश्चित्रश्रवस्तमः देवो देवेभिरागमत् यदङ्गदाशुषे त्वमग्ने भद्रं करिष्यसि तवेत्तत् सत्यमाङ्गिरः उपत्वाग्ने दिवे दिवे दोषावस्तरधिया वयं नमो भरान्त एमसि राजान्तमध्वराणाम् गोपामृतस्य देदिविं वर्धमानं स्वेदमे स नः पितेव सूनवेग्ने सोपायनो भव स च स्वानस्वस्तये हरिः ओम। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ৩৩ নম্বর শ্লোক থেকে। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णो वन्दे जगद्गुरुम्। अर्जुन उवाच योऽयं योगस्त्वया प्रोक्तः साम्येन मधुसूदन एतस्याहं न पश्यामि चञ्चलत्वात् स्थितिं स्थिराम् चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढम् तस्याहं निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम्। श्रीभगवानुवाच असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येण च गृह्यते असंयतात्मना योगो दुष्प्राप इति मे मतिः।
वश्यात्मना तु यतता शक्यो वाप्तुमुपायतः। अर्जुन उवाच अयति श्रद्धयोपेतो योगाच्चलितमानसः अप्राप्य योगसंसिद्धिं कां गतिं कृष्ण गच्छति। कच्चिन्नो भयविभ्रष्टः छिन्नाभ्रमिव नश्यति। अप्रतिष्ठो महाबाहो विमूढो ब्रह्मणः पथि। एतन्मे संशयं कृष्ण छेत्तुमर्हस्य शेषतः। त्वदन्यः संशयस्यास्य छेत्ता नैषुपपद्यते। श्रीभगवानुवाच पार्थ नैवेह नामुत्र विनाशस्तस्य विद्यते। न हि कल्याणकृत् कश्चित् दुर्गतिं तात गच्छति। प्राप्य पुण्यकृतान् लोकान् उषित्वा शाश्वती समाः। शुचीनां श्रीमतां गेहे योगभ्रष्टोऽभिजायते। अथवा योगिनामेव कुले धीमताम्। एतद्धि दुर्लभतरम् लोके जन्म यदीदृशम्। तत्र तं लभते पौर्वदेहिकम्। यतते च ततो भूयः संसिद्धौ कुरु न। पूर्वाभ्यासेन तेनैव ह्रियते ह्यवशोऽपि सः। जिज्ञासुरपि योगस्य शब्दब्रह्माति वर्तते। प्रयत्नाद्यतमानस्तु योगी संशुद्ध किल्बिषः। अनेकजन्मसंसिद्धः ततो याति परां गतिम्। तपस्विभ्योऽधिको योगी ज्ञानिभ्योऽपि मतोऽधिकः। कर्मिभ्यश्चाधिको योगी तस्माद्योगी भवार्जुन। योगिनामपि सर्वेषां मद्गतेनान्तरात्मना श्रद्धावान् भजते यो मां समे युक्ततमो मतः। ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे आत्मसंयमयोगो नाम षष्ठोऽध्यायः।
আজকের মনন গীতা পঞ্চম অধ্যায় 27 নম্বর শ্লোক। স্পর্শান কৃত্বা বহির্বাহ্যাম চক্ষুশ্চৈবান্তরে ভ্রুবোঃ প্রাণাপানৌ সমৌ কৃত্বা নাসাভ্যন্তরচারিণौ স্পর্শান কৃত্বা বহির্বাহ্যাম চক্ষুশ্চৈবান্তরে ভ্রুবোঃ প্রাণাপানৌ সমৌ কৃত্বা নাসাভ্যন্তরচারিণৌ। সাধারণ বাংলা অর্থ: বাহ্য বিষয়ভোগের চিন্তা না করে তাকে বাইরেই ত্যাগ করে চোখের দৃষ্টি ভ্রূমধ্যে স্থাপন করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুকে সম করে যিনি সর্বদা বিরাজ করেন তিনি মুক্তই থাকেন। আমরা যদি প্রসঙ্গ দেখি, আমাদের প্রসঙ্গ চলছিল আত্মজ্ঞানী ব্যক্তি তার বৈশিষ্ট্য কি। তিনি স্থির বুদ্ধি হন, তিনি সুখ দুঃখে অবিচল থাকেন, তিনি জ্ঞানের দ্বারা সমস্ত অজ্ঞানকে নাশ করেছেন, যিনি সমদৃষ্টি সম্পন্ন, যিনি ব্রাহ্মণ এবং চণ্ডালের মধ্যে ভেদ করেন না, কারণ উভয়ের মধ্যে তিনি আত্মাকে দর্শন করেন। তার আত্মজ্ঞানী ব্যক্তি কাম এবং ক্রোধকে জয়লাভ করেন এবং তিনি এই শরীরেই কাম ক্রোধকে জয়লাভ করে মুক্ত হন। তারা অনিত্য বস্তুতে সুখ লাভ করেন না, সেই জন্য নিত্য বস্তুর প্রতি সবসময় আকৃষ্ট থাকেন। নিত্য বস্তু বলতে আত্মার প্রতি আকৃষ্ট থাকেন। তিনি অন্তর্মুখী হন, তিনি বহির্মুখী হন না। তিনি ব্রহ্ম নির্বাণ লাভ করেন, অর্থাৎ তিনি ব্রহ্মের সঙ্গে সবসময় যুক্ত থাকেন, যুক্ত থাকেন। সমাধি যোগে তিনি ব্রহ্মের সঙ্গে সংযোগ রক্ষা করেন বা একীভূত হয়ে যান। এই প্রসঙ্গেই আমাদের আজকের যে শ্লোক, স্পর্শান কৃত্বা বহির্বাহ্যান চক্ষুশ্চৈবান্তরে ভ্রুবঃ, এটা আসলে পরের শ্লোকের সঙ্গে সংযুক্ত, কারণ দুটো শ্লোকের অর্থ মানে অন্যয়, তারপরের শ্লোকে গিয়ে সমাপ্ত হচ্ছে আর কি। কারণ এই শ্লোকে বলা নেই যে তিনি মুক্ত, যেটা ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে সেটা পরের শ্লোকে আসলে বলা হয়েছে। স্পর্শান কৃত্বা বহির্বাহ্যাম চক্ষুশ্চৈবান্তরে ভ্রুবঃ, অনেকগুলো বিষয় বলছেন। স্পর্শ, স্পর্শ মানে এখানে স্পর্শন বহুবচনে আছে। আমার 5টা বিষয় ভোগের কথা বলা হচ্ছে: রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। এখানে একটি শব্দের দ্বারা বলা হচ্ছে স্পর্শ, কিন্তু এই 5টাকেই বুঝতে হবে। এই রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ যে বিষয়, যেগুলোকে আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ভোগ করি, সেগুলো বাইরের বিষয় বাইরেই রেখে দিতে হবে, অর্থাৎ বুদ্ধিতে প্রবেশ করালে চলবে না। অর্থাৎ আমরা যখন ধ্যান করতে বসি, যখন পরমাত্মার চিন্তা করতে বসি, তখন আমাদের মনের মধ্যে জগতের এই যাবতীয় চিন্তা, অর্থাৎ এই 5টা বিষয় রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, সেগুলো মনের মধ্যে ভিড় করে আসে। তখন আমরা সেই বিষয়ের মধ্যে হারিয়ে যাই। এখানে বলা হচ্ছে যে বিষয় ভোগের চিন্তা, এই বিষয়গুলোকে আমাদের বাইরের জিনিস বাইরেই রাখতে হবে। অর্থাৎ যখন আমরা ধ্যান করতে যদি বসি বা আত্মার কথা চিন্তা করতে বসি, ভগবানের কথা চিন্তা করতে বসি, তখন এই বিষয় ভোগের চিন্তাগুলো করলে চলবে না। তাকে বাইরের বিষয়, সমস্ত বিষয় বাইরে আছে,
রূপ রস গন্ধ স্পর্শ এগুলো আমরা আমাদের বুদ্ধিতে চিন্তা করি, বুদ্ধির ভেতরে ঢুকিয়ে ফেলি, কিন্তু এগুলোকে বাইরের জিনিস বাইরে রাখতে হবে, বুদ্ধিতে ঢোকালে চলবে না। এই জন্য বাইরেই ত্যাগ করতে হবে। এবং চোখের দৃষ্টি কোথায় স্থাপন করতে হবে? ভ্রু মধ্যে, দুটো ভ্রুর মাঝখানে, অর্থাৎ আমাদের যে আহ দুটো ভ্রুর মাঝখানে কপালের নিচের অংশ যেখানে, ওই জায়গাতে দৃষ্টি স্থাপন করতে হবে। অর্থাৎ যদি আমরা মনঃসংযম করতে চাই বা ধ্যান করতে চাই, চোখের দৃষ্টি ওই জায়গায় স্থাপন করার একটা বিধান দেওয়া হচ্ছে, যে ওই জায়গায় চোখের দৃষ্টিকে স্থাপন করতে হবে, অন্য কিছু ভাবলে চলবে না। আর কি, প্রাণাপানৌ সমৌ কৃত্বা, নাসাভ্যন্তরে চারিণৌ, নাসিকার অভ্যন্তরে, নাসা মানে নাসিকার যে আমাদের আছে তার অভ্যন্তরে, ভেতরে যে বায়ু চলাচল করছে, প্রাণ এবং অপান বায়ু, এখানে প্রাণ অপান বায়ুর দ্বারা সম্ভবত পূরক, এবং আমরা যে বাতাসটা নিচ্ছি সেই বাতাসটা, এবং অপান বায়ুর দ্বারা যে বাতাসটা ত্যাগ করছি সম্ভবত সেটাকে বোঝাচ্ছে। সেই দুটো বায়ুকে সমকৃত্ব, অর্থাৎ তাদের মধ্যে ব্যালেন্স করে, মানে জোরে জোরে নিঃশ্বাস, হঠাৎ নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে গতিটা যেন সমান হয়। আমি যেই গতিতে নিঃশ্বাস নিচ্ছি সেই গতিতেই যেন নিঃশ্বাস ছাড়ছি, অর্থাৎ ধীর ভাবে নিঃশ্বাস নেওয়া এবং ধীর ভাবে ছাড়া, যেন সেটা একটা ছন্দ থাকে, একটা নির্দিষ্ট ছন্দে শান্ত হবে, সেই রকম করতে হবে। সমকৃত্ব, অর্থাৎ যেই গতিতে নিঃশ্বাস নিচ্ছি সেই গতিতেই নিঃশ্বাস ছাড়ছি, এই গতিটাকে সমান করে। আহ আমাদের এমনিতে মন, যখন মনকে শান্ত করার কথা বলা হয়, আপনারা লক্ষ্য করে দেখবেন যখন আমাদের মন অচঞ্চল হয়ে যায়, তখন এই নিঃশ্বাসের গতি সমানভাবে পড়ে না, অর্থাৎ নিঃশ্বাস হয় জোরে পড়ছে না হয় আস্তে পড়ছে, এরকম হয়। যে আমাদের আমাদের মন যখন উদ্বিগ্ন থাকে তখন আমরা, সেই জন্য যদি মনকে শান্ত করতে চাই, তার প্রথম ধাপ, সব থেকে সহজ ধাপ হচ্ছে এই নিঃশ্বাস বায়ুকে সমানভাবে পরিচালনা করা। অর্থাৎ আপনার মন চঞ্চল আছে, আপনি নিঃশ্বাস বায়ুটাকে ধীরে ধীরে নিঃশ্বাস নেবেন, ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়বেন, এভাবে কয়েক মিনিট করলে দেখবেন মন আস্তে আস্তে শান্ত হয়ে গেছে। সেই জন্য এখানে বলছে যে নাকের মধ্যে যে আমাদের প্রাণাপান বায়ু আছে, সেই বায়ুর গতিটাকে সমান করে এরপরে কি বলছে, যিনি সর্বদা বিরাজ করেন তিনি মুক্তই থাকেন। অর্থাৎ এর পরের শ্লোকে আরো কিছু বলা আছে, সেইগুলো যিনি করেন তিনি সবসময় মুক্ত থাকেন, তিনি মুক্ত হয়ে যান। এখানে সন্ন্যাসীর কথা বলা হচ্ছে আসলে, যে সন্ন্যাসী তিনি যখন ধ্যান করবেন তখন বাইরের বিষয় বাইরে স্থাপন করে, ভ্রুর মধ্যে দৃষ্টি স্থাপন করে, মনকে একাগ্র করে, এবং তার প্রাণবায়ুকে নির্দিষ্ট একটি ছন্দে স্থাপন করে তিনি ধ্যান করবেন। ফলে তার চিত্ত একাগ্র হবে, মন একাগ্র হবে, এবং তিনি ব্রহ্মলাভ করতে পারবেন, আত্মার দর্শন পাবেন, বা তার সাধারণভাবে তার ঠিক সে সমাধি লাভ করতে পারবেন, ফলে তিনি ব্রহ্মলাভ করতে পারবেন। আমরা আমাদের সাধারণ দৃষ্টিতে যদি দেখি, যদি আমরা সেই আত্মা লাভের, আত্মজ্ঞান লাভের দিকে নাও যাই, যদি আমরা আমাদের মনকে সাধারণভাবে দৃষ্টিতে শান্ত করতে চাই বা ধ্যান করতে চাই, সেইখানেও কিন্তু আমরা এই নিয়মই অনুসরণ করি, যে আমরা যখন ধ্যান করি তখন বাইরের বিষয় আমাদের মনে ভিড় করে, তখন সেই বিষয়গুলোকে ত্যাগ করে আমাদের মনকে একটি জায়গায় স্থাপন করতে হয়, একটি বিষয়ে স্থাপন করতে হয়। সেটা ভ্রুর মাঝখানে, এটা একটা স্থান বলা হচ্ছে, যোগীরা সাধারণত দুই ভ্রুর মাঝখানেই করেন। আহ যারা ভ্রুর ভ্রুর মাঝখানে করতে হবে এমন সকলের জন্য নিয়ম নেই, কারো হৃদয়ে আপনি ধ্যান করতে পারেন, সেরকম করা যেতে পারে, হৃদয়ে ভগবানের কথা চিন্তা করে ধ্যান করা যেতে পারে। এখানে যেটা বলা হচ্ছে সন্ন্যাসীর জন্য বলা হচ্ছে, সেই জন্য যারা উত্তম অধিকারী তারা ভ্রুর মধ্যে ধ্যান করতে পারে। এবং আরেকটা সাধারণ জিনিস, যে আমরা যখন ধ্যান করব তখন, বা মনকে সংযত করব, মনকে একাগ্র করার চেষ্টা করব, আমাদের নিঃশ্বাস বায়ু বা প্রশ্বাস বায়ু যেটা আমরা নাক দিয়ে নিচ্ছি এবং ছাড়ছি তার গতিটাকে একটু লক্ষ্য রাখতে হবে। সেই গতিটার মাধ্যমে আমরা অতি সহজেই মনকে নিজের আয়ত্তে আনতে পারি। সুতরাং সেটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের মন অনেক সহজে, অনেক সহজে
একাগ্র হয়ে যাবে। সেইজন্য বাচ্চাদেরকেও অনেক আমরা করাই যখন ক্লাসে হয়তো কোনো সময় উত চঞ্চল হয়ে গেছে। তখন সবাই ক্লাসে আমরা সেটা ডিক্টেট করি যে, একসঙ্গে নিঃশ্বাস নাও, কিছুক্ষণ রাখো হয়তো আবার নিঃশ্বাস ছাড়ো। এরকম কিছুক্ষণ ২-৩ মিনিট করার পরে ওদের মনটা অনেক শান্ত হয়ে যায়। আমাদেরও সেইজন্য আপনারা যদি নিজেরাও চেষ্টা করি, নিঃশ্বাসের উপর জোর দিলে তাহলে সাধারণভাবে মন অনেক শান্ত হয়ে যায়। আমরা এটা অনুসরণ করতে পারি। আজকের উপাসনা পর্ব আমরা এখানেই শেষ করছি।